আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। এই খাবারটা আমার সবচেয়ে পছন্দের একটা খাবার। জানি শুধু এটা আমার নয়, অনেকেরই খুব পছন্দের একটা খাবার। তো চলেন প্রথমে রান্নাতে চলে যাই। প্রথমে কড়াইতে তেলটা গরম করে তার মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, এর আগে সবসময় মাছের গায়ে হলুদ মেখে তারপরে ভাজতে দেই, এবার একটু ব্যতিক্রম করলাম। চিংড়ি মাছগুলো দেখে কিন্তু অনেকেই বুঝে ফেলেছো কী রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে যাচ্ছি। তবে হ্যাঁ, ভয়েস ওভার দিতে গিয়ে এখনও আমার মুখে পানি চলে আসতেছে। মানে রান্নাটা এতটাই মজার ছিল এবং এই রান্নাটা আমার এতটাই প্রিয়। তো চলো, চিংড়ি মাছ কটা ভেজে আমি তুলে নিয়েছি এবং যে ভাজা তেলটা বাকি ছিল তার মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারো। তবে আমি এখানে পেঁয়াজ কুচিই দিয়েছি এবং পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো, কারণ পেঁয়াজটা যত ভালো করে ভাজবো রান্নার কালারটা তত সুন্দর হবে। আর তারপরে আমি এখানে একটু পানি ঢেলে দিয়েছি এবং তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। সেইটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঝালের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি এবং একটুখানি লবণ এবং হলুদ। আর হ্যাঁ, ভাজার সময় আমি হলুদ এবং লবণ বেশ খানিকটা দিয়েছিলাম, এই কারণে এখানে অল্প একটু দিয়েছি এবং রান্না করার সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ যত ভালো আপনি মশলা কষাতে পারবেন আপনার রান্নার টেস্ট ততটাই ভালো হবে। এবং তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারকেলের দুধ। এইবার এই মশলা দেওয়া দুধটা যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, আমি এটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আর এটাতে কিন্তু বেশ বড় একটা সাইজের নারকেল দিয়েছি আমি। আর হ্যাঁ, চিংড়ি মাছ ভাজার সময় কখনো অতিরিক্ত পরিমাণে ভাজবে না, তাতে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। এবার এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম এবং জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। এবার দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চাইলে তোমরা এটাতে এখন একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিতে পারো, তাহলে তো আর জবাবই নেই। তো এইভাবে তোমরা রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারো এবং টেস্ট করার জন্য আমাকে ডাকতে পারো।